বন্ধুরা, বর্তমানে আপনারা স্ক্রিনে যে ভিডিওটিকে দেখছেন তা ট্রাম্প থেকে শুরু করে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের হুঁশকে উড়িয়ে দিয়েছে যে তাদের এজেন্টের এমন অবস্থা কে করলো এবং কখন করলো। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি প্রকাশ করেছে, যার প্রায় এক মাস আগে মিজোরামে 6 জন ইউক্রেনীয় নাগরিকের সাথে একজন মার্কিন গোয়েন্দাকে গ্রেপ্তার করা হয়েছিল। এখন সেই 6 জন ইউক্রেনীয় নাগরিকের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এনআইএ সেই মার্কিন গুপ্তচর এজেন্টের এমন খাতিরদারি করেছে যে তাকে এখন দুজনের সাহায্য ছাড়া হাঁটতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, সাহায্য ছাড়া এই এজেন্টের সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। এর নাম হচ্ছে ম্যাথু ভেঙ্কাইডে, যাকে সিআইএর বেশ পরিচিত স্পাই এজেন্ট মনে করা হয়। এই মাথু ভেকাইডে সেই ব্যক্তি যে সিরিয়া থেকে লেবানন, আফগানিস্তান সরকারের পতনের পেছনে বড় ভূমিকা বা বড় হিসাবে কাজ করেছে। আসলে মার্কিন এজেন্টরা এইভাবে অন্য দেশে গিয়ে সেখানের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং বিরোধী দলের সাথে হাত মিলিয়ে সরকারের পতনে কাজ করে। সে গত কয়েক সপ্তাহ ধরে ভারতে ছিল এবং আমেরিকার কাছে কিছু সংবেদনশীল তথ্য শেয়ার করেছিল, যাকে এনআইএ ইউক্রেনের সাথে হাতে নাতে ধরে ফেলে। যখন আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি তাকে প্রথমবারে গ্রেপ্তার করেছিল, তখন আমাদের দেশেরই তথাকথিত বুদ্ধিজীবীরা বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে আমেরিকা তার এজেন্টকে ছাড়িয়ে নিয়ে যাবে, ভারত তাকে স্পর্শ করতে পারবে না। তথ্য বের করা তো অনেক দূরের কথা, কিন্তু আপনারা সামনে যা দেখছেন, ভারত কেবল মার্কিন এজেন্টকে স্পর্শই করেনি, বরং তার হাঁটার ক্ষমতা কেড়ে নিয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো আমেরিকা তার এজেন্টকে নিয়ে এখনও পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি, এমনকি ভারতের কাছে থেকে কোনো কনসুলার অ্যাক্সেসও চায়নি। আর চাইবেই বা কীভাবে? তাকে সরাসরি সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেপ্তার যে করা হয়েছে। আপনারা তো জানেন মোদী সরকার সন্ত্রাসবাদ নিয়ে কতটা কঠোর। এটি সেই সরকার নয় যারা হামলাকারীদের বিরিয়ানি খাইয়ে জিজ্ঞাসাবাদ করে, বরং এটি এমন সরকার যেখানে আগে ঠোকাই পরে কথাবার্তা। এনআইএর বক্তব্য, মাথু ভেঙ্কাইডে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অশান্তি ছড়িয়ে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করেছিল, যার জন্য সে ইউক্রেনীয়দের নিজেদের দলে ভিড়িয়ে নিয়েছিল। হয়তো বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মতো দেশে তার এই পরিকল্পনা সফল হয়েছিল, কিন্তু সেটা ভারতে নয়। আর অবাক করার বিষয় হলো, এত বড় ঘটনা হওয়া সত্ত্বেও আমাদের দেশে অনেক বড় বড় চ্যানেল এবং নিজেদের বিশেষজ্ঞ দাবি করা ব্যক্তিরা এটি কভার পর্যন্ত করেনি, এই নিয়ে কোনো ডিবেটও করেনি। কিন্তু এটি যদি সংখ্যালঘুদের নিয়ে কোনো বিষয় হতো বা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে নিয়ে কোনো কিছু হতো, তবে রীতিমতো জার্মান বুদ্ধিজীবীরা চুপ করে বসে থাকতো না। যাই হোক, গাদ্দার তো দেশের ভেতরেই থাকে, যেটা আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি। তবে আপাতত মাথুকে পিটিয়ে 30 দিনের জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়েছে। এখন আদালত সিদ্ধান্ত নেবে যে তাকে জামিন দেওয়া হবে নাকি সাজা। তবে এটা দেখে আমার আনন্দ হচ্ছে যে সময় এলে ভারত আমেরিকার সিআইএ এজেন্টের পাও ভেঙে দিতে পারে, যা শুধু আমেরিকার জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি বড় বার্তা। এই খবরটা শুনে আপনি যদি আনন্দিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।